লন্ডনে, কিন্তু তারা যখন আমাদের আদর্শের উপর আঘাত করবে, আমাদের মা বোনদের উপর আঘাত করবে, তাদের বিপদের সময় তাদের মন্দিরে আমরা পাহারা দিয়েছি, তাদেরকে আমরা নিরাপত্তা নিশ্চিত করেছি, তাদের ঘর বাড়ি আমরা নিরাপত্তা নিশ্চিত করেছি। এখন আমাদের সুখের সময় তোমরা এসে আমাদের মসজিদের উপর আক্রমণ করবা, তোমরা এসে রাষ্ট্রীয় আইনজীবীকে তোমরা জনসম্মুখে কুপিয়ে কুপিয়ে হত্যা করবা। 92% মুসলমানের দেশ বাংলাদেশ, যে দেশের ভূমিতে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশের সূর্য আল্লাহু আকবারের সুরে ডুবে, এমন একটা দেশের মধ্যে পুরো ইসকন নামীয় সন্ত্রাসী সংগঠনের কার্যকলাপ চলতে দেওয়া যাবে? আরেকটু আওয়াজ দিতে হবে, যাবে? আমরা আমাদের দাবি থাকবে, আমরা আমাদের কথা থাকবে, আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান করব বাংলাদেশ থেকে ইসকন নামীয় এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ইসকন নামীয় সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না। বাংলাদেশে থাকতে ইতিপূর্বে যে সমস্ত রাষ্ট্রগুলা নিষিদ্ধ করেছে, এই সমস্ত কারণে এখন আমরা একসাথে আছি, মিলেমিশে আছি, আমরা হিন্দু সম্প্রদায়কে সম্মান করি। বাংলাদেশে কোনো নজির নাই, হিন্দুরা আমাদের দ্বারা কষ্ট পেয়েছে, কিন্তু আমরা হিন্দুদের দ্বারা কষ্ট পেয়েছি, ইহুদিদের দ্বারা আমরা কষ্ট পেয়েছি, এটার নজির আছে। তারা আমাদের দ্বারা কষ্ট পেয়েছে, এটার কোনো নজির? এই যে জনসম্মুখে সাইফুল ইসলাম আলিফ নামীয় এই আইনজীবীকে, রাষ্ট্রীয় একজন আইনজীবীকে জনসম্মুখে তারা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, এটা কি